ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে আমরা কোনো ইমেজের নির্দিষ্ট কোনো রঙকে সিলেক্ট করতে পারি। তো দেখুন, আমরা ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করলাম, ক্লিক করে এখানে সে আমরা যে লাল রঙটি রয়েছে এই লাল রঙে ক্লিক যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাল রঙের কিছু অংশ সিলেক্ট হয়েছে। এখানে একটি কথা মনে রাখা দরকার, সেটি হচ্ছে এই টুলটি সিলেক্ট করার পরে উপরে যে অপশন বার আসবে, এখানে আমাদের টলারেন্স 35 বাই ডিফল্ট রয়েছে। এখানে যদি আমরা 35 এর পরিবর্তে আমরা বাড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রে এই সিলেকশনটা আরও এক্সপান্ড হবে। যেমন আমরা যদি এখানে 60 দিয়ে আমরা যদি এখানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করি তাহলে আমাদের আরও বেশি পরিমাণে সিলেকশন করেছে এবং ওই নির্দিষ্ট লাল রঙকেই সে সিলেক্ট করেছে, অন্য কোনো রং সিলেক্ট করেনি। ঠিক একইভাবে প্রয়োজনে আমাদের এটি টলারেন্স কমিয়ে আমাদের সিলেকশন করার লাগতে পারে। তো এটি মূলত আমাদের ডিজাইনের অনেক কাজই ইউজ হবে। সে আমরা গাড়ির এই যে ব্ল্যাক যে রঙগুলি রয়েছে এই ব্ল্যাক রঙগুলি সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, এটি সিলেক্ট করে ম্যাজিক ওয়ান টুলে আমাদের ব্ল্যাক কালারে ক্লিক করলেই টোটাল ব্ল্যাক কালারটি সিলেক্ট হবে। এবার আমরা যদি কালারটি চেঞ্জ করে ফেলতে চাই এই মুহূর্তে, যে অন্য কোনো কালার, সে নেভি ব্লু, তো সেক্ষেত্রে আমাদের নেভি ব্লু কালারটি দিয়ে আমরা এটিকে ফিল করে দিতে পারি। তো এভাবে আমরা ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে বিভিন্ন কালারকে আমরা মডিফাই করতে পারি। আরেকটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা সিলেক্ট করার পরে আমরা লাল রঙটি সিলেক্ট করলাম, এরপর আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ লাল সিলেক্ট হয়নি। সেক্ষেত্রে আমরা একদিকে যেমন টলারেন্স বাড়িয়ে করতে পারি, আরেক দিকে আমরা কিবোর্ড হতে শিফট চেপে আমরা এই সিলেকশনকে আরও বাড়িয়ে দিতে পারি। এই অবস্থায় শিফট চাপার সাথে সাথেই আরও লাল অংশ সিলেক্ট হয়েছে। ঠিক একইভাবে উপরের যে লাল অংশ আমরা সিলেক্ট করতে পারি শিফট চেপে।